ধিক্কার, মুসলিম জাতির জন্য ধিক্কার, যারা আজকে এরকম ইহুদিদের কালচারগুলো শুধু ফলো করে, ইহুদিদের মাসগুলো ফলো করে। কিন্তু ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এই 4 মাসের এক মাসে আমরা ঢুকে গেলাম। 4টা মাসকে সম্মানিত দান করছেন। এর মধ্যে প্রথম মাস হলো রজব মাস। আজকে রজব মাসে আমরা ঢুকে গেলাম। রজব, শাবান, রমাদান। প্রিয় হাজিরিন, আমরা আজকে রজব মাসে ঢুকে গেলাম। প্রিয় হাজিরিন, একটু ভালো করে শুনি। এই রজব মাসের মধ্যে যে যত আমল করবে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাইলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইলেন, এ আল্লাহ তাআলা, রজব মাসে ঢুকে গেলাম, রজব পরে শাবান, রমাদান, এ আল্লাহ তাআলা রজব মাসে আমার হায়াতটা বাড়াই দিয়েন। আয় আল্লাহ তাআলা শাবান মাসের আমার হায়াতটা দিয়েন, আর রমজান মাস যেটা এত গুরুত্বপূর্ণ মাস, ওই মাসটাতে আমাকে পৌঁছায় দেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইছেন বলেন না? হায়াত চাইছেন। কি চাইছেন বলেন না? আরে সবাই বলেন না কি চাইছে? হায়াত চাইছে, জীবন চাইছে। এই কারণে প্রিয় হাজিরিন, মুহাদ্দিসিনে কেরাম এরকমভাবে যত মুহাদ্দিসিনে কেরাম ওনারা এরকম বলতেছেন, যারা তাশরীহ ব্যাখ্যা করছেন তারা বলতেছেন, এই কারণে হায়াত চাওয়া এটা জায়েজ আছে। কোন দিক দিয়ে জায়েজ আছে? কোন দিক দিয়ে জায়েজ আছে? এটা হলো যে আল্লাহর কাছে হায়াতটা চাবা, ভালো কাজগুলা করবা, এ আল্লাহ তাআলা আমি আমল করব, আপনার সন্তুষ্টির জন্য আমল করব, এটার জন্য আল্লাহর কাছে হায়াত চাও। আল্লাহর কাছে হায়াত চাও, এ আল্লাহ তাআলা, যে একমাত্র আমি ভালো কাজগুলা করব, আমি আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করব, আমি মানুষকে দান সদকা করব, আমি যাকাতগুলা ঠিক করে আদায় করব, আমি আমার মাল এগুলো আল্লাহর রাস্তায় খরচ করব, আমি সমস্ত ভালো কাজগুলা করব। এটার জন্য হায়াত চাওয়া জায়েজ আছে। এটার জন্য হায়াত চাওয়া জায়েজ আছে, জীবন আল্লাহর কাছে চাওয়া জায়েজ আছে। কিন্তু আজকে আমরা এত হতভাগা, ও মুরব্বিয়ানে কেরাম শোনেন, ওই মুরব্বী মহিলারা আপনারা শোনেন, ও যুবকরা শোনো, ও যুবতীরা শোনো, আজকে আফসোসের বিষয়, আমরা আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাই। কিভাবে চাই? প্রিয় হাজিরিন, এরকম হাসপাতালে থাকে, সে বলতেছে, আল্লাহ তাআলা আমার আরো 6টা মাস আমাকে যদি বাঁচান, আমাকে যদি বাঁচায় রাখেন, তাহলে আমি এরকমভাবে আমার যে মেয়েটা এখনো বিয়ে দিতে পারলাম না, এটার বিয়েটা দিয়ে দেবো। ও আল্লাহ তাআলা, আমার যে সন্তানটা এখনো ডাক্তার হইতে পারে নাই, আমি যাতে তার ডাক্তারিটা দেখে যেতে পারি, এ আল্লাহ তাআলা আপনি আমাকে সুযোগ করে দেন। এ আল্লাহ তাআলা, আমার সন্তানটা এরকমভাবে জায়গা জমিনগুলা এগুলা যদি ক্লিয়ার করে দিতে পারি, তাহলে তার একটা ভবিষ্যৎ দেখে যেতে পারবো, নাতিপুতি দেখে যেতে পারবো। এগুলা নিয়ত করে, এগুলো আজকে হায়াত ভিক্ষা চায়। নাউজুবিল্লাহ, এগুলো সম্পূর্ণ হারাম। একমাত্র জায়েজ হলো আল্লাহর কাছে আমল করা। এ আল্লাহ, ওই আল্লাহ রাসূল চাইছেন, আল্লাহ রাসূল বলছেন, এ আল্লাহ, ওই রমজান মাস আসতেছে, এটার জন্য হায়াত ভিক্ষা চাই। এ আল্লাহ, আপনি আমার রজব মাসও সুস্থ রাখেন, এরকম শাবান মাসও সুস্থ রাখেন, এরকম রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াই দেন। কিন্তু আমরা সবচেয়ে বড় নাফরমান, ওই দুনিয়ার জন্য হায়াতকে ভিক্ষা চাই। ওই জমিনটা এটা যদি তার নামে লিখে দিতে পারি, তারা যদি একটা বিয়ে শাদী করাই দিতে পারি, এটার মাধ্যমে তার নাতিপুতিগুলো দেখে দিতে পারি, তাহলে আমার মওতের পর আমি সার্থক, আমি মৃত্যুবরণ তারপর হয়ে গেলে আমার সার্থক। কিন্তু এই কথা আজকে মুরব্বীরা বলে না, যে আল্লাহ তাআলা রমজানটা যদি পাই, তাহলে আল্লাহ আমি তো ইবাদত করে আপনাদের সন্তুষ্টি করতে পারবো। এই কথা মুখ দিয়ে পারবো না। ওই মুখ দিয়ে বাইরে যে আমাকে কে এরকমভাবে ওই জায়গা জমিনগুলা এগুলো যদি লিখে দিতে পারি, সন্তানগুলো যদি সেটেল হয়ে যেতে পারে, আর এগুলো যদি দেখে দিতে পারি, নাতিপুতিগুলা এগুলো যদি এরকমভাবে MBBS ডাক্তার সব কিছু হয়ে যায়, এগুলোর যদি আমি ঠিকমতো দেখে যাই, এরপর যদি মৃত্যু দিয়ে দেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আপনি যদি আমার লইয়া যান, আর কোনো আফসোস থাকবো না। নাউজুবিল্লাহ। আজকে আমরা এগুলো নিয়োগ করি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রজব মাসকে স্মরণ রাখার তৌফিক দান করে, সকলে আমিন। রমজান মাস পর্যন্ত কোন দোয়াটা পড়বো বলেন না? আল্লাহুম্মা বারিক